নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে কিন্তু আমি বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও ছুলে নিয়েছি। সব কিছু মশলাও কিন্তু আমি আগে থেকে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু রান্না শুরু করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে আলুগুলোতে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো কিন্তু আমি এখন দিব না। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আরেকটুখানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব কিছুটা পরিমাণ গোটা জিরে, দিয়ে দিব একটা রসুন কুচো করে, এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব কিছুটা গোটা রসুন রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিই। আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার একে একে মশলা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ বাটা, দুটো রসুন বাটা, আদা জিরার পেস্ট, লঙ্কার পেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর একটুখানি লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো। একটুখানি মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে কিন্তু নেড়ে চেড়ে 20 থেকে 25 মিনিট কষিয়ে নিব এভাবে। কিন্তু একটুখানি লবণ হলুদ দিয়েছিলাম, এখন আরেকটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়ো। আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে। এখন ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলোকে
চিকেনটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। এবার 15 থেকে 20 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে হতে দিব। আমার চিকেন রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন কিন্তু একটুখানি গরম মশলা দিয়ে সামান্য একটু 2 মিনিট হতে দেবো, তারপরে এবার নামিয়ে নেব। চিকেন কিন্তু নামিয়ে নিলাম, একদম পরিবেশনের জন্য রেডি। আমার চিকেন কিন্তু কমপ্লিট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে দিবে, আর অবশ্যই তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাবে, আর এরপরে কি রেসিপি তোমরা চাও সেটাও বলবে।